নুরুল হক নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2013-14 সেশনের শিক্ষার্থী। পটুয়াখালীর গলাচিপা উপজেলার সন্তান নুরু বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই মহসিন হলের আবাসিক ছাত্র। তৎকালীন মহসিন হল সভাপতি মাকসুদ রানা মিঠু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন। এদের নেতৃত্বে করা হলের পূর্ণাঙ্গ কমিটিতে উপমানব সম্পদ উন্নয়ন সম্পাদকের দায়িত্ব পান। আর এভাবেই ছাত্র রাজনীতিতে তার পথ চলা শুরু। নুরুল হক নুরুর উত্থান নিয়ে নানা কথা রয়েছে। এ নিয়ে নানাজনের রয়েছে নানা মত। সহপাঠীরা জানান, হল জীবনের শুরুতে মহসিন হলের গেস্ট রুমে ছিলেন নুরুল হক। মহসিন হলের এক্সটেনশন ভবনের ওই গেস্ট রুমে তার রুমমেট ছিলেন একই ব্যাচের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী, যিনি পরবর্তীতে হল ট্রান্সফার করে অন্য হলে যান এবং সেখানে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকও হন। নুরুল হক 2015 সালের 7ই জুন মহসিন হল ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপমানব সম্পদ উন্নয়ন সম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মহসিন হলের সাবেক সভাপতি মাকসুদ রানা মিঠু ফেসবুকে এক স্ট্যাটাসে স্বীকার করেন তিনি তার কমিটিতে নুরুকে নেতা বানিয়েছিলেন। জানা গেছে, হলের পরবর্তী কমিটি এবং বিশ্ববিদ্যালয় কমিটিতে পদবঞ্চিত হন নুরু। এরপর নিষ্ক্রিয় হয়ে যান তিনি। সময়ের পরিক্রমায় 2018 সালের দিকে তিনি বনে যান কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, আর মঙ্গলবার হলেন ডাকসুর ভিপি।